রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও বিভিন্ন অফিসে আয়কর হানা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে কৃষ্ণ কল্যাণীকে প্রকাশ্যে আয়কর ও ইডির ভয় দেখিয়ে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বুধবার সেটাই হয়েছে। টানা 30 ঘন্টা ধরে কৃষ্ণ কল্যাণীকে জেরা করার পাশাপাশি তার বিভিন্ন দফতরে তল্লাশি চালায় ইডি ও ইনকাম ট্যাক্স, যদিও তার বিরুদ্ধে কোনো নথি বা প্রমাণ তদন্তকারী সংস্থার হাতে আসেনি। বিরোধীরা বলছেন, বিজেপির কথাতেই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি চলে তা এই ঘটনাতেই আরো একবার প্রমাণিত। কিন্তু বিরোধীদের এই দাবি আবার নস্যাৎ করে দিলেন আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল। তার পরিষ্কার দাবি, ইডি সিবিআই নাকি তাদের হাতে নেই। বিজেপি নেত্রী কি বলছেন শুনে নেব। না না, এজেন্সি কোনোদিনই আমাদের খবর না ক্ষমতায় আনবে না, কারণ এজেন্সি তো আমাদের নয়। তো এজেন্সি ক্ষমতায় আনবে এই কথাটা শুনলে আমরা তো অনেক না, একেবারেই নয়। কিন্তু আমরা তো সিআইডির ওপর বিশ্বাস রাখতে পারছি না, আমরা তো রাজ্যের পুলিশের ওপর বিশ্বাস রাখতে পারছি না। আরে রাজ্যের পুলিশের সামনে যুবরাজের ব্যালট বক্স ছিঁড়ে ফেলে দিচ্ছে, যুবরাজের মানে কথা শুনছে না, সেই পুলিশ বেষ্টিত যুবরাজ তাকে করে দিচ্ছে। তাহলে কি এই যুবরাজ নিজেদের মানে পেপার তারা সামলাতে পারছে না? তো এই 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 পুলিশ রামনবমীর মিছিলের ইনভেস্টিগেশন করবে? যে পুলিশ অর্ধনগ্ন করে মেয়েটিকে নিয়ে যেতে পারে সেই পুলিশ ইনভেস্টিগেশন করবে? যে পুলিশ আমাদের মানে আমাদেরও ছেড়ে দিলাম, যে একটা একটা ইনোসেন্ট ছেলেকে গুলি করে দিল যেহেতু সে বলেছে কেন আমার জামাইবাবুকে নিয়ে যাবে গতকাল রাত্রে, সেই পুলিশ ইনভেস্টিগেশন করবে? আপনারা তো হিন্দু মুসলমান করেন কেন অভিযোগ? আমরা করি না, আপনাদের মুখ্যমন্ত্রী করে। মুখ্যমন্ত্রী আপনারও? আমার মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু আপনাদের অনেক বেশি প্রিয়। আপনারা আমি জানি না কেন আপনারা সংবাদ মাধ্যম যারা আছেন অনেকেই, আমি জেনারেল এতে বলছি, জানি না আপনারা মুখ্যমন্ত্রীর দোষগুলো অন্তত পশ্চিমবঙ্গের যারা সংবাদ মাধ্যমে রয়েছে তারা দেখতে পায় না। তারা একটা গগলস পরে রয়েছে, কি জানি পিছনে ওই অ্যাডভার্টাইজমেন্টের লোভ, ওইটার জন্য দেখতে পাচ্ছে না নাকি, কি চশমা পরে রয়েছে। হিন্দু মুসলিম আমরা করি কি? তো হিন্দু মুসলিম আমরা যদি করি তাহলে উত্তরপ্রদেশে যোগীজিকে ভোট দিচ্ছে কেন? ওখানে মুসলিমরা কেন যোগীজিকে ভোট দিয়ে আনলো? গুজরাটে মুসলিমরা কেন? স্ট্যাটিস্টিক্স আছে যে মুসলিমরা যোগীকে ভোট দিয়েছে? যোগীজি হ্যাঁ, উত্তরপ্রদেশে যে দুটো জনপুর না কোথায় দু তিনটে জায়গাতে যেখানে কমপ্লিটলি মাইনরিটি জায়গা, সেখানে যোগীজি বেশি ভোট পেয়েছেন। এটাই তো প্রমাণ। ক্যালকুলেশন সেটা বলছে, গুজরাট সেটা বলছে। তাহলে সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে মুসলিমরা বিজেপিকে ভোট দিচ্ছে। এইখানে মুখ্যমন্ত্রীর হাত থেকে যখন বেরিয়ে যাচ্ছে মাইনরিটি, মুখ্যমন্ত্রী তাদেরকে আবার করে ভুল বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এবার মাইনরিটি বুঝতে পেরে গেছে। রাজ্যপাল সম্পর্কে আপনাদের কি মূল্যায়ন? আপনার কি মূল্যায়ন? উনি কি জগদীপ ধনকরের পদাঙ্কই অনুসরণ করবেন, নাকি যে বন হমিটা চলছিল কিছুদিন আগেও রাজ্য সরকারের সঙ্গে হাতে করি দিলেন? বিরোধী দলনেতা তো প্রকাশ্যে বলেন যে যে কাজ রাজ্যপালের করা উচিত সে কাজ হাইকোর্ট করে দিচ্ছে। তো আপনি আবার রাজ্যপালের দেখুন, আমার মনে হয় যে আবার যেটা বললাম আর কি, মানে আমাদের এমএলএদের মতো কেউ বেশি ভোকাল আর কেউ কাজটা করছে বাট নট ভেরি ভোকাল। তো ধনকরজি ছিলেন ভেরি ভোকাল, এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যে সাংঘাতিক রকমের একটা সংঘাত লেগেছিল এই সরকারের সঙ্গে। আর ইনি আসার পরে সরকার ভেবেছিল যে এনাকে যেমনভাবে খুশি তাকে চালনা করা যাবে। বাট রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে উনি ঠিক যেটা ওনার মনে হয় যেটা সঠিক সেটাই উনি করছেন, এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা ব্রাত্য বসু বলছেন সাদা হাতি। সুতরাং দিদিমণির কথায় হ্যাঁতে হ্যাঁ মেনালে সবাই ভালো, ইনি কিন্তু সেই লোক নন। এবং বিধানসভায় আমি এটা তুলেছিলাম, অ্যান্ড টিএমসি ওয়াজ টেকেন অ্যাব্যাক, যে 2021-এ 2রা মের যে সন্ত্রাস হয়েছিল তখন যে একটি টিম এসেছিল সেই টিমে উনি ছিলেন। আপনি মনে করেন সেই মানুষ যে এরকম রিপোর্ট দিয়েছে সেন্টারে, যে অ্যাকচুয়ালটা তুলে ধরেছে, সেই মানুষ এখানে অন্যায়কে সায় দেবে? কোনোদিন নয়। সুকন্যা মণ্ডল গ্রেপ্তার হলেন, 2 বছর আগে মা মারা গেল, বাবা জেলে,
আমি সুকন্যাকে ডিফেন্ড করছি না কোনো, একটা মতও আছে যে ইডি আর একটু মানবিক হতে পারত। মানবিক যে কত মানুষের ক্ষতি করেছে তার বাবা, কত মানুষের স্বপ্ন চুরি করেছে এই কুন্তল, এই সুবীরেশ, শান্তনু, এই ধরনের মানুষরা। পুলিশকে বোম মারো কে বলেছে? তার বাবা। এবং এতদিন তো আমরা ভাবতাম সুকন্যা বোধহয় সাধারণ সামান্য ইনোসেন্ট একটি মেয়ে। এখন তো শুনছি যে উনিও নাকি যথেষ্ট তার সে ছিল কোন টাকা কোথায় কোন ব্যবসায় লাগবে না লাগবে। অ্যাডাল্ট তো, কেউ তো হাতে ধরে তো তার বাবা তাকে দুর্নীতি করায়নি। দোষ করলে তো তার শাস্তি পেতেই হবে। আজকে যারা এখনো রাস্তায় বসে রয়েছে, যে ছেলে মেয়েগুলো চাকরি পায়নি, তাদের মধ্যেও তো অনেকে আছে না, তাদের জন্য আমাদের কষ্ট হয়। তাদের কষ্টটা দিচ্ছে এই ধরনের মানুষগুলো। নীলাদ্রি শেখর দানার মেয়েও এমসে চাকরি পেয়েছে, সেটার মধ্যে অনেক অস্বচ্ছতা আছে, দুবার তিনবার তার তো ইনভেস্টিগেশন হচ্ছে, আমি যতদূর জানি। ইনভেস্টিগেশন হোক। আমাদের বিরুদ্ধে বিজেপির কোনো সাংসদ, বিধায়ক, কোনো নেতার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অ্যালিগেশন হয়, উই আর ভেরি ওপেন অ্যাবাউট ইট। বিজেপি কোনোদিন বলে না যে তার কোনো ইনভেস্টিগেশন হবে না। কেন? তোমার তো যেহেতু সিআইডি রয়েছে, করো না ইনভেস্টিগেশন। তোমাদের তো আদালতও রয়েছে, সেখানেও যাও না। শুধু হাততালি পাবে, চিপ পাবলিসিটি পাওয়ার জন্য একটা ডায়লগ বলে দেবে, কাউকে অ্যালিগেশন দিয়ে দেবে, আর তারপর সেটাকে নিয়ে আর প্রগ্রেস করবে না। এটা তো হতে পারে না। মানুষের পারসেপশন আছে এই পার্থ মানিক এই জীবন কৃষ্ণ অব্দি থেমে যাবে, কারণ আপনাদের সঙ্গে তৃণমূলের একটা অদ্ভুত বোঝাপড়া আছে, সেই জন্য এন্ড বেনিফিশিয়ারির কাছে কখনোই এজেন্সি পৌঁছবে না, এর একটা পারসেপশন কিন্তু আছে। সেটাকে কি নস্যাৎ করার জন্য যেটা করা দরকার সেটাকে আপনারা করছেন? দেখুন, আমি তো আবার করে সেই বিষয়টাই আসবো যে ইডি আর সিবিআই তো আমাদের হাতে নয় যে আমরা তাকে বলবো যে তুমি, আমরা ডিমান্ড করতে পারি, আমরা আদালতকে বলতে পারি, আমরা চাপ সৃষ্টি করতে পারি। আমরা তো বারবার বলছি যে আমরা তো দেখতে পাচ্ছি এ ধরছে, ধরা পড়ছে, ও ধরা পড়ছে, কুন্তল হ্যানা টানা, কিন্তু মেন কার কাছে 75% টাকা গেছে সেটা আমরা জানতে চাই। কে মেন, কার কাছে টাকা গেছে ওই মুড়ির টিনের মধ্যে, সেটা আমরা আদালতের কাছে দাবি করছি। আর ইডি সিবিআই আমাদের হাতে নেই। হাতে থাকলে তো আমি তো অনেককেই বলতাম যে আমার আসানসোলে এদেরকে একটু তোলার ব্যবস্থা করো তো, আমি তো বলতাম। এটা হচ্ছে কি? আমাদের হাতে নেই।